নমস্কার, কেমন আছো সবাই? সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজ হলো শনিবার, তো এটা শনিবারের ভিডিও। তো আমি আজকে মঙ্গলবারে এডিট করতে বসেছি এটা ভিডিওটা পোস্ট করব বলে। তো সকাল সকাল তোমাদের কিন্তু মাছ দিয়ে শুরু করছি, মাছের জায়গা থেকে শুরু হচ্ছে আর কি। শুভ জিনিস মাছ দেখিয়ে শুরু করছি ভিডিওটা। তো তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এই দেখো সকাল সকাল বরমশাই, আমার জামাইবাবু আরও অনেক সবাই গিয়েছিল মাছ আনতে। তোমরা আমার আগের ব্লগস ভিডিওতে দেখেছো যে দিদিদের বাড়ি গিয়েছিলাম, শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল সেই কারণে। তো আগের দিন শ্রাদ্ধ হয়ে গেছে, তো আজকে আসবার না। তো তার জন্য দেখো এখানে মাছটা সমস্ত কিছু সকালবেলা একদম ভোরবেলা 3:30 পৌনে 4টের সময় বেরিয়েছে এরা মাছ আনতে। তো ভিডিওটা বরমশাই করে নিয়ে এসেছিলো, তাই জন্য তোমাদের সাথে একটুখানি আগে শেয়ার করে নিচ্ছি। তো এই দেখো এখানে কত মাছ, অনেক লোকের আইটেম, যেহেতু অনেক মাছ তো হবেই, কাজবাড়ি বলে কথা। তো এখানে ওরা কাটিয়েই নিয়ে এসেছিলো, বাড়িতে কোনো কাটার ঝামেলা রাখেনি, তো ওখান থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলো। তো এখানে দেখো কত মাছ। তো এগুলো মনে হয় রুই মাছ বা কাতলা মাছ, যাই হোক হবে, আমি না বুঝতে পারি না। আমি কাছ থেকে দেখলে বুঝতে পারবো, মানে এমনি ভিডিওতে না ঠিক বুঝতে পারলাম না। এইটা মাথাগুলো অনেক সবাই আছে মাথা দেখে বুঝে যায় যেগুলো কী মাছ। মনে হয় কাতলা মাছ না, কি বলো তো? কমেন্ট করে জানিও এগুলো কী মাছ। তো এই দেখো বড় বড় একদম বঁটিতে সুন্দর করে এরা কেটে দিচ্ছে। তাই জন্য বাড়িতে না কাটার ঝামেলা, মানে কাজ বাড়িতে না কাটার ঝামেলা রাখাই ভালো, বাইরে থেকে কাটিয়ে আনাই ভালো। কিন্তু আমাদের দেশের দিকে দেখেছি মাছ কিনে নিয়ে এসে ঘরেই ধোয়াধুয়ি কাটাকাটি এগুলো করে, কিন্তু দিদিদের ওইদিকে দেখলাম যে না, ওরা বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছে। এত মাছ কখন কে কাটবে বলো। কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ হবে বলে। তো সেইগুলো যখন নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু আমরা ছাড়িয়েছিলাম সকলে মিলে, সেই ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো তার আগে এটা শেয়ার করছি। তো দেখো মাছ কাটা দেখতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে মাছ কাটা দেখতে। আর ভাবি যে এত বড় বড় মাছগুলোকে ওরা কিভাবে মানে কাটে, ধরে কিভাবে। তো তারপরে সব কিছু কাটাকুটি একদম কমপ্লিট। তো এখানে গুনে গুনে একদম পিসগুলো গুনে গুনে প্যাকেটে ভরছে, ক পিস, তাই জন্য দেখো এখানে গুনাগুনি করে প্যাকেটে ভরে দিয়েছে। তারপরে মাথার যে কানকোগুলো হয় সেগুলোকেও বের করে দিচ্ছে, কারণ কানকোগুলো তো রাখে না, কানকোগুলো ভালো না খাওয়াটা। তো তাই জন্য কানকোগুলোও বার করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে আর কি। তো মাথাগুলোও তো নিয়ে যাবে, শাকের তরকারিতে দেবে, মানে লাউ শাকের যে একটা তরকারি হবে সেই তরকারি, লাউ শাক না কুমড়ো শাকের যাই হোক একটা তরকারি হয়েছিল। তো মাছের মাথা দিয়ে হয়েছিল, আর মাছের মাথা তো দিতে লাগেই, ডালেও দেয়, শাকের তরকারিতেও দেয়। তো এই জন্য মাথার কানকোগুলো বের করে নিচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমার এই ছোট্ট ছোট্ট ব্লগসও তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের ভালোবাসা, তোমরা ভালোবাসা দিলে, উৎসাহিত করলে তবেই ব্লগস ভিডিও বানাতে আমার ইচ্ছা করে, নাহলে একদম ইচ্ছা করে না। তো এই দেখো এখানে বাড়িতে, তারপরে বাড়ির দৃশ্য তোমাদেরকে একটু দেখাই। তো এখন সবটাই ফাঁকা যেহেতু সকালবেলা। আর এই দেখো এখানে জামাইবাবু সব খাওয়া দাওয়া করবে, তার জন্য সব নিয়ে যাচ্ছে ওপরে। আর এখানে সবাই বসে আছে, আর ওই মাছগুলো নিয়ে এসেছে সেখানে ধোয়াধুয়ি হচ্ছে। তো এখানে সকলে মিলে বসে পড়েছে মাছ ধুতে। একজন আর দুজন তো হবে না, অনেক সবাই লাগবে, অনেক মাছ যেহেতু। দেখো সকলে মিলে একদম ভালো করে ধুয়ে পাগলে নিচ্ছে। আর আমরাও কিন্তু সকলে মিলে একদম গোল টেবিল হয়ে চিংড়ি মাছ বাছছিলাম। আর চিংড়ি মাছ বাছতে তো অনেকটা সময় লাগে, মানে এইসব মাছ ধোয়াধুয়ির থেকেও অনেক সময় লাগে চিংড়ি মাছ বাছতে। তো সেই কাজটাই আমরা সকলে মিলে করছিলাম। এই দেখো আমি একদম খেপি টেপি হয়ে সকালবেলা বসে আছি। তো এই যে এখানে দেখো দিদির ননদ আছে, এখানে দুটো ননদ আছে, এই যে এগুলো ননদের মেয়ে আছে, আর আমি আছি। আর দেখো আমাদের কিন্তু অনেকটাই ছাড়ানো কমপ্লিট, মানে আর কিছুটা আছে। তো বাপিকে বললাম যে একটুখানি ভিডিও করে দাও, আমার বর্মশায়ের পাত্তাই নেই। তো তাই জন্য বাবা ভিডিওটা করে দিয়েছিল আমার। মানে সত্যি এখন, আগে আমি যখন ভিডিও করতাম তখন আমার বাবা মানে একটু করতো যে হ্যাঁ এই করিস সেই করিস, সব কিছু সব দেখাবি, পায়খানা গেলেও দেখাবি, মানে এরকম মানে একটা বলতো। কিন্তু এখন ভিডিও করতে বলে দিলে ভিডিও বাবা করে দেয়, এটা না খুব ভালো লাগে যে হ্যাঁ বাবি ক্যামেরাটা একটু ধরে দেয়।
তো সেটাই করে দিচ্ছিলো। আর এখানে দেখো আমার মামিমার মেয়ে, এখানে মা আছে, এখানে একটা হচ্ছে ননদের ছেলের বউমা আছে, তারপরে এটা একটা পিসি মনে হয় আছে, যাই হোক। তো সকলে মিলে এরা এই দিকটায় বসেছে, আমরা ওই দিকটায় বসেছিলাম। তো সকলে মিলেই করে নিচ্ছিলাম আর ভাগ ভাগ করে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি বলছিলাম যে আমাদের দেখো হয়ে গেছে ফার্স্টে, আমরা অনেকগুলো বেছে নিয়েছি। আর মা এখান থেকে তাড়াতাড়ি করে বেছে নিয়ে না দৌড়ে গিয়ে বলছে আমি ফার্স্ট। ওই দেখো। তো এইগুলোই ভালো লাগে কোনো কাজ বাড়িতে আর কি একসাথে সবাই হলে না ভালোই লাগে, আনন্দ হয়। আবার যখন বাড়ি যাব তখন সেখান থেকে মানে সেখানে একটা মন খারাপ নিয়ে বাড়ি যাওয়া, আবার সেই একাকিত্ব জীবন, তারপরে যে যার কর্মজীবন, এভাবেই মানে চলে আর কি। আর এইটা হচ্ছে যেহেতু আমার মানে ননদের হচ্ছে বৌমা, তো আমার বাবার তো দাদু বলে বাবাকে, তো সেই মানে ইয়ার্কি করে যা, তা সেই ইয়ার্কি করছিল আর কি। তো তারপরে দেখো এখানে আমি মুড়ি খেতে চলে এসেছি, হাত ফাত ধুয়ে সব মুড়ি টুড়ি খেতে চলে এসেছি। আর এখানে দিদিও বসে পড়েছে, দিদি স্নান টান করে নিয়েছে, স্নান করে একদম রেডি। আমি এখনও রেডি হইনি, মুড়ি টুড়ি খেয়ে নিই, খেটে নিয়ে তারপরে রেডি হয়ে একটুখানি বেরাবো, দোকানের দিকে একটু যেতে হবে। তো দিদির সাথে দোকানে আমি গিয়েছিলাম, দিদির সাথে দোকান থেকে আসার পরে আবার হচ্ছে আমার জেঠু আরে এসেছিলো একটু দুধ চা খাবে বলে, দুধ আনতে বেরিয়েছিলাম আমি আর মানুষনা। তো দুজনে গিয়েও ফেঁসেছি, গাড়ি নিয়েই এসেছিলাম, স্কুটি নিয়ে দিদিরটা। তো দেখো জলে একদম ঝাপটাতেই বসে বসে আমরা ভিজে যাচ্ছি। তো কি করব, ভাবলাম যে চল দাদা বাড়িই চলে যাই। তো বাড়ি চলে এসেছিলাম, ভিজেই বাড়ি এসেছিলাম, যার জন্য আমার এখন ওই যে ভয়েস ওভার দিচ্ছে, আমার শরীরটা কিন্তু খুবই খারাপ, মানে নাক মাথা সব একদম জ্বালা টাগড়া জ্বালা এইসব করছে, গা হাতে একটু ব্যথা। তো দেখো সকলে মিলে খেতে বসে পড়েছি, মানুকে নিয়েছি। আর এখানে আছে আমার মামার একটা মেয়ে, মানে ছোটো মেয়েটা, আমি আর বড়মশাই, চারজনে বসেছি। আর এখানে দেখো মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে, এবার দেবে লবণ আর লেবু। তো 4টে মিনারেল ওয়াটার দিয়েছে, আমরা 4টে যেন তো ভাঙিনি, আমি বলছি 4টে খাবি না, একটু করে সেই খাবি, তারপরে পড়ে থাকবে, তার থেকে বরঞ্চ একটা করে তুই একটা নে, তোরা দুজনে খাবি, আর আমরা একটা নিয়ে আমরা দুজনে খাবো। তো তারপরে দেখো এখানে লবণ আর লেবু দিয়ে দিয়েছে। তো লবণ লেবু প্রথমে সব কাজ বাড়িতেই তো দেয়, লবণ লেবু। তারপরে এখানে দিয়ে দিয়েছে টিস্যুটা হচ্ছে পাতার সাথে দেওয়াই ভালো, কিন্তু লাস্টে দিয়েছে, যাই হোক। তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে এখানে ঘি ভাত। তো প্রথমে সাদা ভাতের ওপরে দিয়ে দিয়েছে ঘি ভাত। তো খুবই সুন্দর টেস্টি একটা ব্যাপার, ঘি খেতে আমার খুব ভালো লাগে। তো তারপরে এখানে পড়ে গেছে শাকের তরকারি, মাছের মাথা দিয়ে, বড়ি দিয়ে, খুবই সুন্দর টেস্টি হয়েছিল রান্নার কোনো তুলনা হবে না, খুবই সুন্দর হয়েছিল। তো তারপরে এখানে দিয়ে দিয়েছে ডাল, সবজি ডাল, একদম ঘন ঘন সবজি ডাল, যেটা আমার খুবই ভালো লাগে সবজি ডাল খেতে। মাছের মাথা দিয়ে করলে তো আরও টেস্টি হয়। তো এমনিই করেছিল, খুবই সুন্দর হয়েছিল। তো এখানে বড়মশাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন খাচ্ছ গো, বলছে খুবই ভালো, আর ও শাক খেতে তো খুবই ভালোবাসে। তো তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছে ফুলকপি চিংড়ি, আর এখানে দিয়ে দিয়েছি মাছ। তারপরে খেয়ে নিয়েছিলাম আমরা চাটনি, পাঁপড়, এইটা আমি ভিডিও করতে পারিনি। তারপরে এখানে পায়েস দিয়ে দিয়েছে, এখানে সন্দেশ দিয়ে দিয়েছে, 2 রকমের মিষ্টি। তো এইভাবেই আজকে লাঞ্চটা সারলাম।